হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ভোটের আগে আবার ধামাকা ঘোষণা মোদি মমতার। একদিকে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের পর রাজ্যের সাধারণ মানুষ প্রতি মাসে 5,000 টাকা করে আর্থিক সাহায্য পেতে চলেছেন কেন্দ্র সরকারের পক্ষ থেকে। অপরদিকে রয়েছে আবাস যোজনার ঘরের প্রথম কিস্তির টাকা মে মাস থেকে কাদের কাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে এবং যারা এখনো পর্যন্ত ঘর পায়নি তারা কিভাবে এই টাকা পাবেন। বেরিয়ে আসলো বিরাট বড় সুখবর। অন্যদিকে রয়েছে পেঁয়াজের দাম, রসুনের দাম নিয়ে মধ্যবিত্তর জন্য আরও এক বিরাট বড় আপডেট। নিত্য প্রয়োজনীয় পেঁয়াজ এবং রসুনের দাম নিয়ে অবশ্যই আপনাকে এই আপডেটটি জেনে রাখতে হবে। সাথে সাথে রয়েছে পশ্চিমবঙ্গে সমস্ত আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য আরও একটি বিরাট বড় সুখবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। সাথে সাথে এই মুহূর্তে যাদের যাদের আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে তাদের কি করতে হবে বড় নির্দেশ জারি করে দিল আজ নবান্ন। রয়েছে রান্নার গ্যাসের বুকিং নিয়েও এক বিরাট বড় আপডেট সমস্ত গ্যাসের গ্রাহকদের জন্য। সব মিলিয়ে দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য রয়েছে ছটি একের পর এক বিরাট বড় বড় আপডেট। তো আজকের ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন, প্রত্যেকটি আপডেট আপনার ওপর কিভাবে প্রভাব ফেলবে, সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনি দেশের কোন রাজ্যের কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো মূল খবরে যাবার পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, এই মুহূর্তে যাদের যাদের বাড়িতে আধার কার্ড বাতিলের চিঠি এসে পৌঁছেছে তাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে চালু করা হয়েছে একটি নতুন পোর্টাল। সেই পোর্টালে গিয়ে আপনাকে আবেদন করতে হবে এবং বিস্তারিত অভিযোগ জানাতে হবে। সেখান থেকে আপনার আধার কার্ড পুনরায় চালু করে দেওয়া হবে। সাথে সাথে মুখ্যমন্ত্রীর তরফ থেকে রাজ্যের সমস্ত বাসিন্দাদের জন্য আধার কার্ডের বিকল্প আরও একটি নতুন কার্ড আনতে চলেছেন। এই কার্ডের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা প্রকল্পের টাকা নিরবিচ্ছিন্নভাবে তাদের সাধারণ মানুষের ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে। কারোর কোনো প্রকল্প আধার কার্ড ডিলিঙ্ক হয়ে যাওয়ার কারণে বন্ধ হবে না। তো এবার আমরা দেখে নেব আজকের প্রথম খবর। প্রথমেই বলা হয়েছে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা মে মাসেই প্রস্তুতি শুরু নবান্নের। তো 100 দিনের কাজের পর এবার আবাস যোজনার টাকাও পাঠানো হবে রাজ্যের ভাড়ার থেকে। সেই রকমই প্রস্তুতি শুরু নবান্নের। এপ্রিল মাস পর্যন্ত কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে থাকবে রাজ্য। এর মধ্যে টাকা না এলে রাজ্যের তরফে ধাপে ধাপে আবাস যোজনার ঘর প্রাপকদের টাকা পাঠানো হবে বলে প্রস্তুতি শুরু। সেই মর্মে আগামী 1 এবং 2 মার্চ পঞ্চায়েত স্তরে বৈঠক বসবেন সরকারি আধিকারিকরা। রাজ্যের জব কার্ড হোল্ডারদের টাকা দেওয়ার ব্যাপারে আগেই ঘোষণা করা হয়েছিল। সেক্ষেত্রে 21শে ফেব্রুয়ারির মধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথা থাকলেও আরও কিছুটা সময় চেয়ে নেওয়া হয়েছে। তবে এর মাঝেই আগামী 1 এবং 2 মার্চ পঞ্চায়েত স্তরের বৈঠকে আবাস যোজনার প্রাপকদের ডেকে পাঠানো হয়েছে। যেখানেই বাড়ছে জল্পনা এবং 100 দিনের কাজের টাকা প্রাপকদের ছাড়াও আবাস যোজনার প্রাপকদের কেন রাখা হচ্ছে। নবান্ন সূত্রের খবর, রাজ্যে প্রায় 33 লাখ আবাস যোজনার উপভোক্তা রয়েছে। সেখানে ধাপে ধাপে এনাদের টাকা দেওয়া হবে। সেক্ষেত্রে প্রাথমিকভাবে 11 লাখ উপভোক্তাকে বেছে নেওয়া হচ্ছে। প্রথম ধাপে এই 11 লাখ উপভোক্তাকেই টাকা দেওয়া হবে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট বা PWL এ আরও 22 লাখ উপভোক্তার নাম রয়েছে। তাদেরকে ধাপে ধাপে টাকা পাঠানোর পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে বঞ্চিতদের সঙ্গে কথা বলবেন সরকারি আধিকারিকরা। শেষ মুহূর্তে প্রকৃত অর্থ প্রাপকদের সমস্ত তথ্য পুনরায় যাচাই করে নেওয়া হতে পারে এই সময়ে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, এই দিন থেকে 587 টাকায় পাওয়া যাবে LPG সিলিন্ডার। কিভাবে সুবিধা পাবেন দেখুন। তো করোনাকালে সরকার 2 বছরের জন্য অনেক সুবিধা বন্ধ করে দিয়েছে এবং ভর্তুকি দেওয়া বন্ধ করে দিয়েছে। এখন সরকার পুনরায় চালু করার পরিকল্পনা করছে এবং দাবি করা হচ্ছে যে লোকেরা আগামী মাসে 303 টাকা ভর্তুকি পাবেন। সরকার এটা করলে দেশের অনেক মানুষের উপকার হবে। সরকারের প্রস্তাব অর্থমন্ত্রকের অনুমোদন পেলে খুব শীঘ্রই ফের গ্যাস সিলিন্ডারে ভর্তুকি দেওয়া শুরু করবে বলে আশা করা যাচ্ছে। অর্থাৎ 1 সিলিন্ডার গ্যাসের জন্য 900 টাকার পরিবর্তে দিতে হবে মাত্র 587 টাকা। মহামারীর সময় সরকার LPGর ভর্তুকি সহ আরও অনেক সুবিধা বন্ধ করে দিয়েছিল। সেই কারণেই সরকার এখন LPGতে ভর্তুকি পরিষেবা পুনরুদ্ধারের পরিকল্পনা করছে। দেশের সব রাজ্যে LPGতে ভর্তুকি দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এই ভর্তুকি লোকেদের জন্য LPG কেনা সস্তা করে তুলবে এবং সরকার লোহার সিলিন্ডারের পরিবর্তে মিশ্রিত সিলিন্ডার ব্যবহার করার পরিকল্পনা করছে। কম্পোজিট সিলিন্ডার লোহার সিলিন্ডারের তুলনায় অনেক হালকা, কিন্তু তা ঠিক ততটাই শক্তিশালী। দেশের প্রতিটি বিভাগ
বিভাগ ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতিতে সমস্যায় পড়েছে, কারণ আজকের সময়ে আয়ের উপায় হ্রাস পেয়েছে এবং ব্যয় অত্যাধিক বৃদ্ধি পেয়েছে। এখন সরকার যদি এলপিজিতে ভর্তুকি পরিষেবা শুরু করে তবে তা অবশ্যই স্বস্তির খবর হবে। পেট্রোল ডিজেলের দামের পাশাপাশি এলপিজির দামও আকাশ ছুঁতে শুরু করেছে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, 1000-2000 টাকা অতীত, এবার কেন্দ্র সরকার এই প্রকল্পে প্রতি মাসে দেবে 5000 টাকা। তো কেন্দ্র সরকার হোক অথবা দেশের রাজ্যগুলির রাজ্য সরকার প্রত্যেকেই নাগরিকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প চালু করে থাকে। সেই সকল প্রকল্পের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের সুবিধা তুলে দেওয়া হয় নাগরিকদের হাতে। ঠিক সেই রকমই এমন বেশ কিছু প্রকল্প রয়েছে যেগুলি সরাসরি গ্রাহকদের হাতে নগদ টাকা দিয়ে থাকে, যেমন পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা ইত্যাদি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই সকল প্রকল্পের মধ্য দিয়ে প্রতি মাসে 1000 টাকা থেকে 1200 টাকা সহ বিভিন্ন অঙ্কের টাকা পাওয়া যায়। তবে এই সবকে অতীত করে এবার কেন্দ্র সরকারের তরফ থেকে এমন এক প্রকল্পের বন্দোবস্ত করা হয়েছে যার মাধ্যমে প্রতি মাসে 5000 টাকা করে নিতে পারে। এই টাকা পাওয়া যাবে যখন প্রকল্পের আওতায় থাকা ব্যক্তির বয়স 60 বছর পার করবে। কেন্দ্র সরকারের তরফ থেকে এই প্রকল্প চালু করা হয়েছে মূলত দেশের প্রবীণ নাগরিকদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য। এই প্রকল্প পেনশন যোজনা প্রকল্পের আওতায় রয়েছে। প্রতি মাসে 5000 টাকা দিতে পারে এমন প্রকল্পটি হলো অটল পেনশন যোজনা। তবে আপনি প্রবীণ বয়সে প্রতি মাসে কত টাকা পাবেন তা নির্ভর করছে আপনার এই প্রকল্পের বিনিয়োগের ওপর। 18 থেকে 40 বছর বয়সী ভারতীয় নাগরিকরা এই প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন। তাদের বয়স যখন 60 বছর হবে তখন তাদের বিনিয়োগের ওপর ভিত্তি করে প্রতি মাসে 1000 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত পেনশন দেওয়া হবে। এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করার ক্ষেত্রে আবেদনকারীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট, আধার নম্বর সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথি থাকা বাধ্যতামূলক। প্রকল্পে টাকা জমা করার ক্ষেত্রে প্রতি মাস 3 মাস অন্তর অন্তর অথবা 6 মাস অন্তর অন্তর টাকা জমা করা যেতে পারে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, ঝড়ের বেগে বাড়ল পেঁয়াজের দাম, কাটার আগেই চোখে জল, কমবে কবে জানুন বিস্তারিত। তো পেঁয়াজ এবং রসুন দুই আনাজ ছাড়া বাঙালির রান্নাঘর একেবারে অসম্পূর্ণ। প্রায় প্রতিটি রান্নায় নিত্যসঙ্গী পেঁয়াজ। তবে এবার মধ্যবিত্তের কপালে চিন্তার ফাঁস বাড়াচ্ছে পেঁয়াজের দাম। রসুনের দাম আগেই বেড়েছিল, এবার হু হু করে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। পেঁয়াজের পাইকারি দামেও বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। মহারাষ্ট্রের লাসলাগাঁও এগ্রিকালচারাল প্রোডাক্ট মার্কেট কমিটিতে পেঁয়াজের গড় পাইকারি দাম 40% বেড়েছে। কিন্তু কেন বাড়ছে পেঁয়াজের দাম? দেশের সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী এবং মহারাষ্ট্রের ডিন্ডোরির সাংসদ ডাক্তার ভারতী পাওয়ার গত রবিবার নিজেই বলেছিলেন যে পেঁয়াজের ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। তিনি আরও জানিয়েছেন কেন্দ্র সরকারের পক্ষ থেকে পেঁয়াজ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। জানা গিয়েছে 3 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ রপ্তানি করা হবে। দেশে বাড়তে থাকা পেঁয়াজের দামে হ্রাস টানতে সরকার রপ্তানি বন্ধ করে দিয়েছিল, তবে ফের রপ্তানি চালু করা হয়েছে। জানা গিয়েছে 31শে মার্চ 2024 পর্যন্ত রপ্তানি বন্ধ করা রাখার কথা ছিল, তবে সময়সীমা শেষ হওয়ার আগেই এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো সরকারি বিজ্ঞপ্তি আসেনি। দেশের সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী একজন এপিএমসি আধিকারিক জানিয়েছেন যে দেশের বৃহত্তম পাইকারি পেঁয়াজের বাজার লাসলাগাঁওয়ে গড় দামের উপর ইতিবাচক প্রভাব ফেলেছে। লাসলাগাঁওয়ে পেঁয়াজের গড় দাম শনিবার প্রতি কুইন্টাল 1280 টাকা থেকে বেড়ে 1800 টাকা হয়েছে। এই দিন প্রায় 10,000 টাকা কুইন্টাল পেঁয়াজ নিলাম হয়। পেঁয়াজের সর্বনিম্ন এবং সর্বোচ্চ পাইকারি মূল্য যথাক্রমে 1000 টাকা এবং 2100 টাকা প্রতি কুইন্টাল রেকর্ড করা হয়েছে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সাহায্যকারী নিয়োগ চলছে, লিঙ্ক সহ জানুন বিস্তারিত। তো পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সাহায্যকারী নিয়োগ, পশ্চিমবঙ্গে আইসিডিএস কর্মী এবং সাহায্যকারী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি, WICDS নিয়োগ বিজ্ঞপ্তি, আইসিডিএস খালি পদের বিবরণ, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পার বেতন, আবেদনপত্র ডাউনলোড করার লিঙ্ক PDF এবং অনলাইনে আবেদন সমস্ত বিষয়ে জানুন বিস্তারিত তথ্য দিয়ে। বিভিন্ন সূত্র অনুসারে বর্তমানে পশ্চিমবঙ্গে 15,000 আইসিডিএস কর্মী এবং 21,000 আইসিডিএস হেল্পার পদ শূন্য রয়েছে। সরকার বিভিন্ন জেলায় মোট 36,000 শূন্য পদের জন্য নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করার পরিকল্পনা করছে। জেলা কর্তৃপক্ষ শীঘ্রই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোন জেলায় কতগুলি শূন্য পদ এবং কোন পদে আবেদন করবেন এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে ক্লিক করতে হবে আপনাদেরকে। ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, তাতে ক্লিক করে দেখে নিতে পারেন। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।